যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তার ফিরে পেতে চেও না, যা পাওনি তা কখনোই তোমার ছিল না। ভালোবাসার মতো সুন্দর অনুভূতি আর একটাও নেই। দেখেন, ভালোবেসে মানুষ নিঃস্ব হয়েছে, ভালোবেসে মানুষ আত্মসম্মান হারিয়েছে, ভালোবেসে মানুষ প্রতারিত হয়েছে, ভালোবেসে মানুষ একা হয়েছে। ভালোবাসা জীবনে যা দেয় তার চেয়ে অনেক বেশি কেড়ে নেয়, তারপরেও মানুষ ভালোবাসে, কাছে আসে, একসাথে থাকে, আবার ছেড়ে যাওয়ার পরেও তার স্মৃতি নিয়ে বেঁচে থাকে। ভালোবেসে মানুষ সবচেয়ে বেশি নির্লজ্জ হয়েছে, পাগলে পরিণত হয়েছে, তারপরেও মানুষ ভালোবেসে বাঁচার রাস্তা খোঁজে। আসলে সে মরে যায়। খেটে বড় হও, চেটে নয়। যদিও আজকাল খাটুনির কোনো দাম নাই। টাকা মানুষকে ভালোবাসা শেখায়, অভাব মানুষকে ভালোবাসা বোঝায়। যদি তুমি সফল হতে চাও তাহলে নিশ্চিত করো যে তোমার মা বেঁচে থাকলে তোমার মা তোমার প্রতি খুশি আছে, কারণ মায়ের দোয়ায় তুমি অনেক দূরে যেতে পারবে। মৃত্যুর মিছিলে যদি কখনো হারিয়ে যাই, ক্ষমা করে দিও আমাকে। দু হাতে মাটি দিতে না পারলেও দু হাত তুলে দোয়া করে দিও। যার অনুপস্থিতিতে তোমার শ্বাস হারিয়ে যায়, ঘুরে দেখো সে তোমার অনুপস্থিতিতে প্রাণ ফিরে পায়। কি এক ভালোবাসা দিলা! মনে না করলে একলা লাগে, আর মনে করলে চোখে পানি চলে আসে। কারোর বদনামে কষ্ট পায়েন না। কিছু মানুষের জন্মই হয় মানুষের বদনাম করার জন্য। কিছু মানুষ আছে যারা একটু কিছু হইলেই টেনশন করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে। তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন। কখনো কাউকে মিথ্যা আশ্বাস বা ভরসা দিও না, হতে পারে এই ভরসাটুকুই তার শেষ সম্বল। একদিন থেমে যাবে পোস্ট করা, পড়ে থাকবে আমার আইডিটা, হারিয়ে যাব আমি, তারপর থেকে আর কোনো কষ্টের পোস্ট করা হবে না। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। অবশেষে আমিও মেনে নিলাম কেউ আমাকে সামলাতে পারবে না, কারণ আমি একা থাকার যোগ্য। কান্না করে কি লাভ? যে ভালোবাসা বোঝেনি সে কষ্ট বুঝবে কি করে? চেষ্টা তো আর কম করি না হাসি খুশি থাকার জন্য, কিন্তু ভাগ্যে যদি সুখ লেখা না থাকে তাহলে কি করার আছে? জান, অনেক আশা নিয়ে তোমার হাতটা ধরেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও বুঝতে পারিনি তোমার কাছে আমার বিন্দু পরিমাণও মূল্য ছিল না। চুপ হয়ে গিয়েছি কারণ পরিস্থিতি আমাকে বোবা বানিয়ে দিয়েছে। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। দরজা খুলে ভালোবাসো, চলে গেলে যাক, খাঁচার দরজা খুলে দাও। যদি সে আবার আসে তাহলে সে তোমার। থেকে যাওয়ার থেকে ছেড়ে যাওয়ার গল্পই যেন বেশি। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন। আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন, কেননা যখন মানুষের ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে সে হারাম খাওয়া শুরু করে। তুমি কষ্ট পাবে বলে আমি শত শত রাগ অভিমান নীরবে দাফন করে দিয়েছি, তুমি তা বুঝতেও পারোনি। এক আজব প্রেম ছিল আমার, তোমাকে পাওয়ার জন্য আমি কেঁদেছি, আবার তোমাকে হারানোর পরে আমি কেঁদেছি। তুমি যতই সহজ সরল হবে তোমাকে ততই ঠকানো হবে, আর ব্যবহার করবে মানুষ তোমাকে। সব দিক থেকে অবহেলা পেতে পেতে ধৈর্য ফুরিয়ে গেলে মানুষ নিশ্চুপ হয়ে যায়। আমি চাই না আমার কোনো বড়লোক বন্ধুর সাথে পরিচয় হোক, কোনো বড়লোক ছেলের সাথে পরিচয় হোক। আমি চাই আমার বন্ধুগুলোই বড়লোক হোক, ধনী হোক, সফল হোক।